চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার সাথে সরাসরি জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করছে পুলিশ। বৃহস্পতিবার আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাদের অনেকেই সরাসরি জড়িত ছিল হত্যাকাণ্ডে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৫ জন। হত্যার ঘটনায় বাইরে থেকে যারা ইন্ধন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনার কথা বলছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। সাইফুলের সহকর্মীরা জানান, পা পিছলে পড়ে যাওয়ার পর হামলাকারীরা আলিফকে টেনে আদালতের বিপরীতে রঙ্গম সিনেমা গলিতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর ওই রাতেই মেথর গলি এবং আশেপাশে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়। বুধবার রাত ও বৃহস্পতিবার আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির মিডিয়া শাখা বলছে, এদের ১৪ জন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। সিসিটিভি ও বিভিন্ন ভিডিও দেখে এ বিষয়ে নিশ্চিত হয়েছে সিএমপি। ৭ জন গ্রেফতার হয়েছে। তারা আমাদের সিএমপি এলাকার বাইরের একটি জায়গা থেকে এসছে। 4টি ককটেল, আপনার হোমমেড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভস, এগুলো 4টি পাওয়া গেছে। তারা ওই ইসকনের মিছিলে সামিল হওয়ার জন্য তারা যাচ্ছিল। হত্যার ঘটনায় কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক পুলিশ। তারা এই ঘটনায় কতটুকু সম্পৃক্ত ছিল, তাদের সেই দায়িত্ব সেটি নিরূপণ করা হচ্ছে। এখানে যাতে কোনো নিরীহ মানুষ জড়িয়ে না যায় সে ব্যাপারটিকে খেয়াল রাখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য কাজে বাধা দান, পুলিশকে আহত করা এবং একজন আইনজীবী নিহত হয়েছে, সেই সংক্রান্তে আমাদের কোতোয়ালি থানায় একাধিক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্তকে বদলি করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের দাবি, এটা নিয়মিত বদলির অংশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।